হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই MAAHS স্টাডি ইউটিউব চ্যানেলে। ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রশ্নপত্র ও তার অ্যান্সার শিট নিয়ে আলোচনা করব। ফার্স্ট সেমেটিভ এক্সাম 2025-এর ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। এই প্রশ্নপত্রটি তোমরা যদি বাড়িতে একটু অভ্যাস করে যাও তাহলে আসন্ন পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। তোমরা অবশ্যই হুবহু শব্দায় কমন পাবে, অর্থাৎ এই প্রশ্নপত্র থেকে অনেকটাই কমন পাবে তোমরা তোমাদের স্কুলের পরীক্ষায়। তো তুমি যদি ক্লাস 6-এ পড়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। ফার্স্ট সেমেটিভ এক্সাম 2025 পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্রটি চলো অ্যান্সার সহ আমরা দেখে নিই। তার আগে আমরা দেখে নেব ফার্স্ট সেমেটিভ এক্সাম পরিবেশ ও বিজ্ঞানে তোমাদের কোন কোন সিলেবাসে কী কী রয়েছে, কী কী পড়তে হবে তোমরা দেখে নাও অন স্ক্রিনে। সিলেবাসের চার্টটা আমরা ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছ বিষয় পরিবেশ ও বিজ্ঞান তোমাদের পড়তে হচ্ছে কি কি। পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা, আমাদের চারপাশের ঘটনাসমূহ, মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ। তো এখান থেকে তোমাদের আসন্ন পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে। তো চলো প্রশ্নগুলি দেখে নিই। তোমাদের সব মিলিয়ে পরীক্ষায় পূর্ণমান অর্থাৎ সব মিলিয়ে আসবে 30 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। 30 নম্বরের এক্সাম হবে, তার মধ্যে তোমরা সময় পাবে মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে তোমাদের প্রশ্নপত্র অ্যান্সার শিট জমা করতে হবে, অ্যান্সার লিখে জমা করতে হবে। 1 ঘন্টা সময় পাবে, সব মিলিয়ে তোমাদের 30 নম্বর রয়েছে। তো চলো প্রশ্নপত্রতে আলোচনা করি। তো তোমরা পরিবেশ ও বিজ্ঞানের প্রথমে প্রশ্নে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর করে রয়েছে, সব মিলে 10খানা রয়েছে, 10 নম্বর কিন্তু রয়েছে। তো তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। চলো দেখে নিই কী কী রয়েছে। একটি রাসায়নিক সারের নাম লেখো। অপশনগুলো লক্ষ্য করো, DDT, কার্বোরিল, ইউরিয়া, ম্যালোরেটন। তো অবশ্যই অপশনতে দেখো আমরা কিন্তু একদম হাইলাইট করে দিয়েছি। তো একটি রাসায়নিক সারের নাম হবে ইউরিয়া, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কী বলেছে। গাছের খাবার তৈরির সময় পরিবেশে কোন গ্যাস ত্যাগ করে? তো গাছ খাবার তৈরি করার সময় পরিবেশে কোন গ্যাস ত্যাগ করে? অপশনগুলো লক্ষ্য করা রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। তো অবশ্যই আমরা হাইলাইট করে দিয়েছি অপশনটি হবে গাছ খাবার তৈরি করার সময় অক্সিজেন ত্যাগ করে, ঠিক আছে, অক্সিজেন গ্যাস ত্যাগ করে। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও। 3 নম্বর বলেছে কোনটি পর্যায়বৃত্ত ঘটনা নয়? অপশনগুলো লক্ষ্য করো, পূর্ণিমা, ভূমিকম্প, গাছের পাতা ঝরা, লিপিয়ার। তো সঠিক আনসারটি হবে ভূমিকম্প। আমরা কিন্তু সমস্তটা হাইলাইট করে দিয়েছি। চলো 4 নম্বর প্রশ্নটা দেখে নাও। অ্যাজেন্টাম হলো সিলভার, কপার, আর্সেনিক না আয়রন? তো অবশ্যই সঠিক আনসারটা হবে সিলভার, আমরা কিন্তু হাইলাইট করে দিয়েছি। চলো 5 নম্বর প্রশ্নটা দেখে নাও। বলেছে অধাতু কিন্তু তাপের সুপরিবাহী পদার্থের নাম কি? অপশনগুলো লক্ষ্য করো, লোহা, পারদ, গ্রাফাইট, তামা। তো সঠিক আনসারটা হবে গ্রাফাইট, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। বলেছে ম্যালেরিয়ার ঔষধ হলো কুইনাইন, ফিনল, পলক্রল, অ্যাসিটোলাইন। তো অবশ্যই আনসারটা হবে কুইনাইন, ম্যালেরিয়া রোগের ঔষধ, ঠিক আছে, কুইনাইন। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছে। হানিডিউয়ের মূল উপাদান হলো প্রোটিন, শর্করা, ক্যালসিয়াম, ফ্যাট। তো অবশ্যই সঠিক অ্যান্সারটি হবে শর্করা। পরবর্তী প্রশ্নতে কি বলেছে দেখো, আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন বি, ভিটামিন কে? তো অবশ্যই সঠিক অ্যান্সারটি হবে ভিটামিন এ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 9 নম্বর প্রশ্ন এটি। বলেছে কোনটি ভৌত পরিবর্তন? দুধ থেকে দই তৈরি, বরফ গলে যাওয়া, লোহার মোচড়ে ধরা, কাঠ পুড়ে যাওয়া। তো অবশ্যই কোনটি ভৌত পরিবর্তন? বরফ গলে যাওয়া, এটা হবে সঠিক অ্যান্সার। চলো 10 নম্বর MCQটি দেখে নিই কি বলেছে। জলের সংকেত হলো H2O, H2O2, O2H, O2G। তো অবশ্যই সঠিক অ্যান্সারটি হবে জলের সংকেত H2O, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 1 নম্বর করে রয়েছে শূন্যস্থান পূরণ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর করে রয়েছে, 3 নম্বর রয়েছে, 3টে আছে। প্রথমে দেখো শূন্যস্থান পূরণে বলেছে মিথেনের সংকেত কি? তো মিথেনের সংকেত হচ্ছে CH4, ঠিক আছে। চলো তারপরে দেখো বলেছে কি 2 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, সুতোর চেয়েও সরু সরু অংশগুলি হলো, সুতোর চেয়ে সরু সরু অংশগুলি কি? তন্তু, ঠিক আছে। চলো দুটি শূন্যস্থান হয়ে গেলে পরের শূন্যস্থানটি দেখো কি বলেছে। একটি নিষ্ক্রিয় গ্যাস কি হবে? অবশ্যই নিয়ন হবে একটি নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। তারপরে দেখো বলেছে নিচের প্রশ্নগুলির অ্যান্সার দাও, যে কোনো 5টি, 5 একে 5, অর্থাৎ বন্ধুরা 1 নম্বর মানের প্রশ্ন 5টি রয়েছে,
5 নম্বর রয়েছে। ঠিক আছে, চলো প্রশ্নগুলো পড়ে নিই। বলেছে দেখো প্রথম প্রশ্ন, দই এর মধ্যে থাকা অণুজীবটির নাম কি? তো দই এর মধ্যে থাকা অণুজীবটির নাম কি? দইয়ের মধ্যে থাকা অণুজীবটির নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। অপশনে তোমরা দেখতে পাচ্ছ লিখে দেওয়া হয়েছে। এর পরের প্রশ্নটি দেখে না, বলেছে একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ অবশ্যই হবে স্বর্ণলতা। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটি দেখো, বলেছে জল থেকে বাষ্প হতে কোন শক্তি কাজে লাগে? তো জল থেকে বাষ্প হতে অবশ্যই তাপ শক্তি কাজে লাগে। অ্যান্সারটি দেখতে পাচ্ছ তোমরা। তারপরে প্রশ্নটি দেখো, বলেছে রজন কোথা থেকে পাওয়া যায়? তো অবশ্যই রজন পাওয়া যায় শাল গাছ থেকে। পরের প্রশ্নটি দেখো, বলা হয়েছে একটি তরল অধাতুর নাম লেখো। তরল অধাতু হলো ব্রোমিন। ঠিক আছে, তারপরে দেখো বলেছে দ্বিতীয় এর ফুল ফর্ম কি? তো দ্বিতীয় এর ফুল ফর্ম কি? অবশ্যই দেখো ডাইফ্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি দেখো, বলেছে হাইড্রোজেনের যোজ্যতা কত? হাইড্রোজেন যোজ্যতা হচ্ছে 1। তারপর বলেছে দেখো নিচের প্রশ্নগুলির অ্যান্সার দাও যে কোনো 6টি। 6 গুণা 2 12, 2 নম্বর করে রয়েছে সব কথা প্রশ্নের অ্যান্সার। দেখো প্রথমে প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সার 2 নম্বর করে রয়েছে, আর এগুলো আমরা দিইনি, পরবর্তীকালে খুবই তাড়াতাড়ি আজকে বা কালকের মধ্যে অ্যান্সার দিয়ে দেবো। প্রথম প্রশ্ন দেখো বলেছে হানিডিউ কি? ঠিক আছে, মিশ্র পদার্থ কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, যে কোনো 6টি করতে হবে। পরাগ মিলন কাকে বলে? এর গুরুত্ব লেখো। ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো রয়েছে। তারপর রয়েছে দেখো রেল লাইনের জোড়ায় মুখে ফাঁক দেওয়া হয় কেন বা ফাঁক রাখা হয় কেন? পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন? পর্যায়বৃত্ত অপর্যায়বৃত্ত ঘটনা কাকে বলে? গরমকালে শিশির পড়ে না কেন? 8খানা আসছে, তার মধ্যে 6খানা করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2। তো এইভাবে তোমাদের ক্লাস 6-এ পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্রটি শেষ হচ্ছে। তো তোমরা অন স্ক্রিনে আরেকবার কোশ্চেনটা দেখে নেওয়ার, যে বড় প্রশ্নগুলো দেখলে 2 নম্বরের, সেগুলির ভিডিও অবশ্যই এখনই দেবো চ্যানেলে। তাই সেই সমস্ত ভিডিও পেতে গেলে, সাজেশনমূলক ভিডিও এবং এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সেটা নোটিফিকেশন কল করো। আবার প্রশ্নপত্রটা তোমরা অন স্ক্রিনে একবার দেখে নাও।